হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তৃষান মাম্মি ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। দেখো, এখন হচ্ছে শীতের মরশুম চলছে, তোমরা জানোই শীতের শেষের দিকে। তো পিঠে খাওয়ার সময় প্রায় শেষ, আর নেই বললেই চলে। তবুও আমি মায়ের কাছে আজকে বায়না করলাম যে মা একটু পিঠে খাবো, পিঠে বানাও। তো তাই মা দেখো আমাকেই বসিয়ে দিল পিঠেগুলো কাটতে, আর কি চুষি কাটতে। তো যাই হোক, ভালোই লাগছে। বিয়ের পরে এই প্রথমবার আমি চুষি কাটছি, এতদিন কিচ্ছুই করিনি। তো মা আমাকে করতে দেয়ও না, কিন্তু মাঝে মাঝে আমারও ইচ্ছা করে যে আমি একটু কিছু করি। তার জন্য দেখো এই চুষিগুলো কাটতে আমি বসে পড়েছি। মা সবই রেডি করে দিয়েছে, তো আমায় বললো একটু চুষিগুলো কাটো। তো আমি দেখো ডো বানিয়ে দিয়েছিল, সেখান থেকে অল্প অল্প করে নিয়ে থালায় হাতের সাহায্যে একটু একটু করে বানাচ্ছি। তো যাই হোক, ভালোই লাগছে। দু একটা মোটা হয়ে যাচ্ছে, দু একটা আবার পারফেক্ট হচ্ছে। আসলে জীবনে পারফেক্ট কিছুই হয় না, মানে নিজেকে পারফেক্ট নিজের মতন করে করে নিতে হয়, তাই না বলো? তো সেরকমই আমি চুষিটা আর কি করছি। তো দেখো চুষি কাটতে কাটতে তো মায়ের সঙ্গে গল্প করছি, বলছি এটা দেখো ওটা দেখো। তো আমি আরও মাকে বলছিলাম যে কী কী বানাবে। তো মা আমাকে বলছিলেন যে আর একটু পুলি করব, আর হচ্ছে এখন হচ্ছে নারকেলের পুর বানাচ্ছে, পুলির মধ্যে দেয়। তো পুলির মধ্যে না সন্দেশও দেওয়া যায়, আবার নারকেলের পুর ঘরে বানিয়ে সেটাও দেয়। তো আমার মা হচ্ছে পুলির মধ্যে নারকেলেরই পুর দিত, মানে মায়ের কথা বলছি, শাশুড়ি মায়ের কথা নয়। তো এখানে দেখি পুলির মধ্যে না মাখা সন্দেশও দেয় অনেক সময়। তো যাই হোক, দেখো এই যে মা এগুলো রেডি করে ফেলেছে, আর ওই যে ওইটা হচ্ছে নারকেলের পুর, আর এইদিকে যেটা রয়েছে সেটা হচ্ছে চাল চাল গোলা, মানে হচ্ছে এটা দিয়ে হবে হচ্ছে চিতই পিঠা। তো দেখো তারপর ওগুলো হয়ে গেল, ওগুলো কমপ্লিট হওয়ার পর আমি রান্নাঘরে চলে এলাম রাতের খাবার বানাতে আর কি। রাতের রুটির সঙ্গে খাওয়া হবে সেরকম কিছু তরকারি। তো দেখো, বাবা যেহেতু আলু খান না, বাবার একটু সুগার আছে, ওর জন্য বাবার জন্য কয়েক পিস বেগুন ভাজা করে নেব, আর আমাদের একটু করব আলু চচ্চড়ি। তো ওর জন্য বাবার আগে বেগুনটা আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম, মানে হচ্ছে আস্তে আস্তে, কারণ বেগুনটা ভাজতে না অনেকটাই সময় লেগে যায়। ওর জন্য আমি আগে বেগুনটা বসিয়ে দিলাম। তারপর দেখো আমাদের তিশানবাবুর মিনি প্রেশার কুকার, সেখানে হচ্ছে একটুখানি আলু চচ্চড়ি করব, কারণ অল্প আলু চচ্চড়ি, তো ওর জন্য ছোটোটাই নিয়েছি। আমাদের না এখন প্রেশার কুকার অনেকগুলো হয়ে গেছে, তো বলতে পারেন 5টা প্রেশার কুকার হয়ে গেছে। তো ডবল হয়েছে, 5 লিটারের 2টো হয়েছে, আর 3 লিটারের 2টো হয়েছে। যাই হোক, তো এখন আমরা 3টে ইউজ করি, আর 2টো এমনি রয়েছে তোলা নতুন। তো এই যে আলু চচ্চড়িটা বসিয়ে দেবো, তারপর একটু কাটবো সবজি। জানেন তো, রাতে বেশ টাটকা টাটকা সবজিগুলো কেটে রাখলে সকালবেলা রান্নাটাও কি ভালো হয়, ফ্রেশ ফ্রেশ হয়ে যায়। আর এখন তো শীতের মরশুম, অনেক রকমই সবজি উঠছে বাজারে। তো তার মধ্যে আমার ভালো লাগে হচ্ছে সবথেকে এখন পালং শাক, শিম, বেগুন এইসব দিয়ে একটু লাবড়া হবে, বেশ একটু বড়ি দিয়ে, যা লাগবে না খেতে, দারুণ। তো যাই হোক, দেখো আমি আলু চচ্চড়িটা বসিয়েই দিয়েছি, আর এই দিকে আমার হচ্ছে বেগুন ভাজা হচ্ছে, আর তারপর করব তৃষানবাবুর খাবার। তো এখনও অনেক কাজ বাকি আছে, একটু একটু করে সব করে নিতে হবে, তাই না? তো তোমরা রাতে কি খাও, কি তরকারি খাও, সেটা আমাকে জানাবে। আমরা তো কোনো দিন আলু চচ্চড়ি, কোনো দিন আলু ভাজা, কোনো দিন চিকেন, কোনো দিন সয়াবিনের তরকারি, চিলি সয়া, এসব অনেক কিছু, অনেক রকমেরই খাওয়া হয়। তো আমার এখন বেবি ছোটো, তো মানে তিশানবাবু খুবই ছোটো, তাই আমি ডেলি ভিডিও দিতে পারি না।
তো আস্তে আস্তে চেষ্টা করছি নিজেকে ইমপ্রুভ করার, ভিডিও দেওয়ার। তো সেটাই এখন চেষ্টায় আছি। দেখি কতদিনে ডেলি ব্লগ তোমাদেরকে দিতে পারি। পুরো সকাল থেকে রাত পর্যন্ত কী কী করি না করি সবটাই আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব। এখন আমি মোটামুটি যতটা পারি ততটাই করার চেষ্টা করি। আর তৃষানবাবুর এখন শরীরটা খুব একটা ভালো নেই, ওর জন্য আমি ভিডিও ডেইলি আপলোড করতে পারছি না। আস্তে আস্তে আশা করছি পারবো। তোমরা আমাকে আশীর্বাদ করো, আমি যেন সব কিছু ঠিকঠাক মতন টাইম করে করতে পারি। পালং শিম, তারপরে গাজর দেব, বিনস দেব, এখানে তো লঙ্কা, এই যে পেঁপে দেব, এই যে বেগুন দেব। তো এই শীতের মরশুমে পালং শাক খেতে খুব ভালো লাগে। এর সঙ্গে বড়ি দিতে হবে, একদম জমে যাবে। তো কার কার পালং শাক খেতে ভালো লাগে অবশ্যই আমাকে জানিও। আর আজকে আমি কাটাকাটি করে রাখছি, কারণ কাটাকাটি করতে আমার খুব ভালো লাগে, সবজি কাটতে। তো জানি না কালকে রান্না করতে পারবো কিনা, কালকে একটা জায়গায় যাওয়ার আছে। যদি রান্না করি অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর আমি না রান্না করলে মা রান্না করে নেবে। কিছুটা শিম দিয়ে দিলাম। এবার হচ্ছে বেগুন দেবো, গাজর দেবো, আর ওইদিকে আলু চচ্চড়ি আর তো বেগুন ভাজা হচ্ছে। পেঁপেটা দেবো। তো কেটে রাখি, তাহলে সকালে রান্না করতে সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায়। না হলে কাটতে তো অনেকটাই সময় চলে যায়। এদিকে আলু চচ্চড়িটা হচ্ছে।